হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ওরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু কল্পতরু রে ওরে ওরে ভক্তের হাতে আমার প্রেম ডুরি ওরে ভক্তের হাতে প্রেম ডুরি ও ভক্ত যেভাবে ঘুরা আমি তেমনি ঘুরি ভক্তের হাতে আমার প্রেম ডুরি ভক্ত যেভাবে ঘুরা সেভাবে ঘুরি ভক্তের হাতে আছে যেমনি ঘুরা আমি তেমনি ঘুরি ভক্তের হাতে আমার প্রেম ডুরি ভক্ত যেমনি ঘুরা আমি তেমনি ঘুরি ভক্তের হাতে আছে আমার প্রেম ডুরি ভক্ত যেমনি ঘুরা আমি তেমনি ঘুরি ভক্তের হাতে আমার প্রেম ডুরি ভক্ত যেমনি ঘুরা আমি তেমনি ঘুরি আরে ভক্তের হাতে আছে প্রেম ডুরি গুরুদেব আমি পারলাম না গুরুদেব আমার প্রতিজ্ঞা আমি রক্ষা করতে পারলাম না গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন সেই দিন বিশ্বামিত্র মুনি বলেছিলেন হে রাম সত্যি তুমি নররূপধারী নারায়ণ সত্যি তুমি ভক্তাধীন ভগবান ভক্তের অধীনে ভগবান যদি তুমি না হতে
তাহলে তুমি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে আর সুকান্ত রাজাকে বধ করতে। সুকান্ত রাজাকে বধ না করে তুমি প্রমাণ করেছো যে ভক্তের সম্মান রক্ষা করতে তুমি নিজের সম্মান বিসর্জন দিতে পারো। ভক্তগণ, এভাবে ভগবান যুগে যুগে ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞা, নিজের সম্মান তিনি বিসর্জন দিয়েছেন। তেমনি যদি আমাদের সুখে শান্তিতে থাকতে হয়, আমরা কলিহত মানব, আমরা যদি সুখে শান্তিতে থাকতে চাই তাহলে কি করতে হবে? সর্বদা কৃষ্ণ নাম, কৃষ্ণ চিন্তা মত্ত হয়ে থাকতে হবে। এই জগতে যারা শাস্ত্রে বলে বাহ্যধনের ধনী দ্বারা, তারা ধনী নয়, তারা ধনী নয়। কৃষ্ণ ধনের ধনী যারা, তারা ধনী হয়। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন, রায় আচ্ছা বলো তো রায়, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী কে? রায় রামানন্দ বলেছিলেন, প্রভু গো, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী হলো সে যে কৃষ্ণ নামের ধনী, যে কৃষ্ণ প্রেমের ধনী। তখন আমার মহাপ্রভু বললেন, আচ্ছা রায়, তুমি যে বলছো যে নামের ধনী, যে প্রেমের ধনী সেই প্রকৃত ধনী, তাহলে এই জগতের লোক যে অট্টালিকা তৈরি করে ব্যাংকে কোটি টাকা জমায়, তাদেরকে তুমি ধনী বলবে না? উত্তরে আমার রায় রামানন্দ বলেছিলেন, প্রভু এই জগতের লোক যত কোটিপতি হোক না কেন, যত দালান কোটার মালিক হোক না কেন, তার যখন অন্তিম কাল আসে, তখন তার যখন যাওয়ার বিদায় হয়, তখন আমরা কি করি? তখন বলি তার করণে কৃষ্ণ নাম দাও, গীতা পাঠ করে শ্রবণ করাও, ভাগবত পাঠ করে শোনাও। কেন? কারণ আমরা বুঝি যে দালান কোটা পাকা বাড়ি সিন্ধুক ভরা টাকা করে একটা কানাকড়ির মালিক সে না। তখন তো বলি না যে তার তো অনেক অর্থ সম্পদ আছে, তাকে অর্থ সম্পদ দিয়ে বিদায় করে দাও। তখন বলি কি? তাকে নাম শোনাও। তাই প্রভু যে তোর সঙ্গে নিয়ে যাওয়া যায় না, সেই ধনের ধনীকে প্রকৃত ধনী বলে না। এই জগতের কোটিপতি যেভাবে বিদায় নেয়, এই জগতের কোটিপতি যেভাবে এই জগৎ থেকে যায়, ভিখারিও সেইভাবেই যায়। তাই এই জগতে যারা কৃষ্ণ প্রেম লাভ করেছে, যারা কৃষ্ণ ভক্তি লাভ করেছে, তারাই সুখী। আর যারা কৃষ্ণ নাম নেয়নি, কৃষ্ণ চরণ সেবা করেনি, তাদের কি হয়েছে? ও কৃষ্ণ বিমুখ যাহার রে সুখ নাই রে সংসারে, ও কৃষ্ণ ও কৃষ্ণ বিমুখ হারো রে সুখ নাই রে সংসারে। ও কৃষ্ণ বিমুখ সংসারে, ও তার কপালে নাই সুখ, বিধাতা বিমুখ, কপালে নাই সুখ, বিধাতা বিমুখ, কপালে
সংসারে ও তারা জাগা হইনা সংসারে সুখ নাই রে সংসারে কৃষ্ণ বিমুখ হারে সুখ নাই রে সংসারে জলে বাঁধলে গর জলে লাগে আগুন পুরে দালান কুটা সুতে কালির সুর জলে বাঁধলে গোল জলে লাগে আগুন পুরে দালান কুটা ছুটে কালি হায় হায় জলে বাঁধলে গর জলে লাগে আগুন পুরে দালান কুটা সুতে কালির সুর জলে বাঁধলে গোল জলে লাগে আগুন পুরে দালান কুটা ছুটে কালি ওরে পিতার দাবি মুখ তার কপালে আগুন পিতার দাবি মুখ কপালে আগুন লোহার গলে গুনে ধরে রে সুখ নাই রে সংসারে কৃষ্ণ বিমুখ হার রে সুখ নাই রে সংসারে হায় আগে তার ঘরে প্রবেশ করে ব্যাধি রোগে ভুগে মরে পুত্র পুত্রাধি আগে তার ঘরে প্রবেশ করে বাড়ি মুখে মুখে মনে পুত্র পুত্রাদি আগে তার ঘরে প্রবেশ করে ব্যাধি রোগে ভুগে মরে পুত্র পুত্রাধি আগে তার ঘরে প্রবেশ করে বাড়ি মুখে মুখে মনে পুত্র পুত্রাদি কন্যা কি জামাতা থাকে যদি ঘরে পিতা মাতা থাকে যদি ঘরে কন্যা কি জামাতা থাকে যদি ঘরে পিতা মাতা থাকে যদি ঘরে পুষ্য পুত্র আনলে মনে রে সুখ নাই রে সংসারে পুষ্প পুষ্প আনলে মনে রে সুখ নাই রে সংসারে কৃষ্ণ বিমুখ হার রে সুখ নাই রে সংসারে বিমুখ যা আর রে সুখ নাই রে সংসারে হায় কেতে না হয় শস্য বৃক্ষে না ধরে ফল দুগ্ধবতী গাবি দুগ্ধহীন সফল কেতন হয় শস্য বিজ্ঞান গরব দুগ্ধ বকবি দুগ্ধ হিংসা হায় কেতে না হয় শস্য বৃক্ষে না ধরে ফল দুগ্ধবতী গাবি দুগ্ধহীন সফল কেতন হয় শস্য বিজ্ঞান গরব দুগ্ধ বকবি দুগ্ধ হিংসা ওরে সরোবর শূন্য শুকাইয়াছে সরোবর শূন্য শুকাইয়াছে জলবিনে মৎস্য মরে রে সুখ নাই রে সংসারে